4 মার্চ ইন্ডিয়ার মার্কেটে রেডমি লঞ্চ করে দিয়েছে রেডমি নোট সিরিজের তিনটি ফোন। আমরা দেখেছি যে বরাবরই রেডমি নোট সিরিজের যে ফোনগুলো আছে সেই ফোনগুলো খুব বেশি সেল হয়ে থাকে এবং ফোনগুলোর স্পেসিফিকেশন প্রাইস অনুযায়ী খুবই বেটার অফার করে থাকে, যার জন্য মূলত এই ফোনগুলো সবচেয়ে বেশি সেল হয়। এবং এই ফোনগুলো যদি ওভারঅল দেখেন তাহলে দেখবেন যে অন্যান্য ফোনের সাথে কিন্তু কম্পেয়ার করলে মোটামুটি স্লাইটলি বলতে পারেন বা অনেক বেশি এগিয়ে থাকে অন্যান্য ফোন থেকে, যার জন্য এই ফোনগুলো সবচেয়ে বেশি পপুলার হয়। তারাই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে রেডমি নোট 9 সিরিজে তারা কিন্তু অনেক ফোন লঞ্চ করেছিল, প্রায় 8-10টা ফোনের মতো লঞ্চ করে দিয়েছিল শুধুমাত্র রেডমি নোট 9 সিরিজে। তো বরাবর দেখতে পাচ্ছি যে আমরা অনেক দিন থেকে জানতে পারছিলাম যে রেডমি নোট 10 আসবে বাট 10 আর আসতেছিল না, কিন্তু দেখতে পারতেছি কিছুদিন পর কিন্তু তারা 9 সিরিজে একটার পর একটা ফোন এরকমভাবে বের করে আনতেছে। কিন্তু ফাইনালি তারা 4 মার্চ কিন্তু ইন্ডিয়ার মার্কেটে রেডমি 10 সিরিজের তিনটি ফোন লঞ্চ করে দিয়েছে, রেডমি নোট 10, রেডমি নোট 10 প্রো, রেডমি নোট 10 প্রো ম্যাক্স। আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো রেডমি নোট 10 সম্পর্কে। আরও জানানোর চেষ্টা করবো এই ফোনটা যদি আপনি বাংলাদেশে কিনেন তাহলে এই ফোনটার প্রাইস কত হতে পারে বা বাংলাদেশ বাজারে এই ফোনটা কবে নাগাদ থেকে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর পুরো ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো রেডমি নোট 10 এর স্পেসিফিকেশন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুব ভালোভাবেই উপভোগ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাফর আহমেদ রবিন ফ্রম টেক জাফর। ভিডিও শুরু করার আগে আপনাকে যে কথাটি বলবো, আপনি যদি দেখেন যে আমাদের এই চ্যানেলে আপনি নতুন এসেছেন এবং চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন প্রথমে জেনে আসি এই ফোনটাতে হাইলাইট করা ফিচার হিসেবে কী কী থাকছে। এই ফোনটাতে হাইলাইট করা ফিচার হিসেবে থাকছে 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, 48 মেগাপিক্সেলের রিয়ার কোয়াড ক্যামেরা সেট আপ, স্ন্যাপড্রাগন 670G একটি চিপসেট, 5000 mAh এর বিশাল ব্যাটারি এবং এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য তারা বক্সে দিয়ে দিচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই ছিল এই ফোনটার হাইলাইট করা ফিচার। তো চলুন এখন জেনে আসি এই ফোনটা সম্পর্কে বিস্তারিত। প্রথমে কথা বলবো এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। আমার কাছে এই ফোনের ডিজাইনটা খুবই ভালো লেগেছে এবং এই ফোনের মধ্যে তারা ইউনিক একটি ডিজাইন করার চেষ্টা করেছে এবং ইউনিক ডিজাইন করতে পেরেছে আমার কাছে মনে হচ্ছে। কারণ হচ্ছে আমার কাছে যে ক্যামেরা বামটি রয়েছে ক্যামেরা কাটারটা, সেই ক্যামেরা কাটারটা কিছু ভিভোর ফোনের সাথে মিল হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার যে আপনি যদি ভিভোর বি সিরিজের ফোনগুলো দেখেন তাহলে দেখবেন যে ওটার সাথে কিন্তু এর ক্যামেরা কাটার হালকা বনে যাচ্ছে। সো যাই হোক, আমার কাছে এই ফোনের ওভারঅল যে ডিজাইনটা করা হয়েছে সেই ডিজাইনটা বলেন, কালার বলেন, সব কিছুই আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে বলবো বিল্ড কোয়ালিটির দিক দিয়ে তারা এইবার নোট 10 এসে একটু খারাপ করে দিয়েছে। কারণ আমরা দেখেছি যে রেডমি নোট 9 বলেন, নোট 8 বলেন, এ ধরনের যে ফোনগুলো ছিল আগের জেনারেশন 2-3 জেনারেশন আগের, সেই ফোনগুলোতেও তারা কিন্তু গ্লাস ইউজ করতো, কিন্তু এই জায়গায় এসে তারা কেন প্লাস্টিক ইউজ করলো এই ব্যাপারটা আমার জানা নেই। এই ফোনের নাকি ব্যাক সাইডে প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং ফ্রন্ট সাইডে গ্লাস ইউজ করা হয়েছে। ফ্রন্ট সাইডে গ্লাস কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এর আগে আমরা দেখেছি যে রেডমি নোট 9 বলেন, 8 বলেন, সেগুলোতে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ছিল, কিন্তু এই জায়গায় এসে তারা কর্নিং গরিলা গ্লাস 3 ইউজ করেছে এবং তারা ব্যাকেও ইউজ করেছে প্লাস্টিক। ওই ব্যাপারটা আমি কোনো অবস্থাতেই মানতে পারলাম না। এই ফোনটার থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। এই ফোনটার ওয়েট হচ্ছে 178 গ্রাম। এই ফোনটাতে আপনি দুটি ন্যানো সিম কার্ডের সাথে একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। তো চলুন এখন জেনে আসি এই ফোনটার ডিসপ্লে সম্পর্কে। এটাতে আপনি ডিসপ্লে হিসাবে পাচ্ছেন 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ইয়েস, আপনি যেটা শুনেছেন সেটাই সত্যি যে এটাতে ইউজ করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। আমরা দেখেছি যে আগের যে নোট সিরিজের ফোনগুলো ছিল প্রত্যেকটা ফোনেই কিন্তু আইপিএস এলসিডি স্ক্রিন ব্যবহার করা হতো, কিন্তু এই জায়গায় এসে তারা কিন্তু সুপার অ্যামোলেড দিচ্ছে। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ডিসপ্লে সেক্টরে আরও কিছু রয়েছে, আপনারা এখনই জানতে পারবেন। এই ডিসপ্লেটাতে থাকছে 409 পিপিআই ডেন্সিটি আর এই ডিসপ্লেটার ম্যাক্সিমাম ব্রাইটনেস 450 নিটস আর স্ক্রিন টু বডি রেশিওর এটি 3.5%। আমি এই ডিসপ্লেটাতে সবচেয়ে বেশি মিস করেছি হায়ার রিফ্রেশ রেট। যদি এই ডিসপ্লেটাতে হায়ার রিফ্রেশ রেট দেওয়া হতো তাহলে আমার মনে হয় খেলাটা আরও বেশি জমে যেত। যদিও তারা যে ডিসপ্লেটি দিয়েছে সেই ডিসপ্লেটি প্রাইস অনুযায়ী অনেক বেশি ভালো এবং নোট সিরিজের একটি ফোনে আমরা পাচ্ছি সুপার অ্যামোলেড ডিসপ্লে, এর থেকে ভালো আর কি হতে পারে। আপনাদের কাছে এই ডিসপ্লেটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। একটা ফোনের মেইন বিষয় আমরা জানি যে পারফরমেন্স। তো চলুন এখন দেখে আসি এই ফোনটাতে পারফরমেন্স সেকশনে তারা কি দিয়েছে। এই ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 670 একটি 11 ন্যানোমিটার আর্কিটেকচারের চিপসেট এবং এই চিপসেটটি একটি অক্টাকোর চিপসেট। এটাতে আপনি জিপিইউ হিসেবে পাচ্ছেন Adreno 612 এবং এই ফোনটাতে আপনি সফটওয়্যার হিসেবে পাবেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11, টপে থাকবে MIUI 12। এখনই এই ফোনের পারফরমেন্স সম্পর্কে তেমন কোনো কিছু জানা যাবে না, কারণ হচ্ছে যেহেতু এই ফোনটা সবেমাত্র রিলিজ হয়েছে, এই ফোনটা কিছুদিন ইউজ করার পরেই বোঝা যাবে যে এই ফোনের পারফরমেন্স আসলে কতটুকু ভালো দিতে পারে বা এই ফোনটার সাথে কতটুকু ভালোভাবে এই চিপসেটটা বলেন, সফটওয়্যার বলেন, সব কিছু মিলে ওভারঅল কতটুকু ভালো আউটপুট আমরা পাই, এই ব্যাপারটা এখন জানা যাবে না। আপনি যদি 10-12 দিন অপেক্ষা করেন তাহলে এই ব্যাপারগুলো আপনি যদি ফুল রিভিউ দেখেন তাহলে আপনি বুঝে নিতে পারবেন যে এর পারফরমেন্স আসলে কতটুকু ভালো।
আমরা বরাবরই দেখি রেডমি নোট সিরিজে যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোর ক্যামেরা কিন্তু খুবই ভালো হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নেই। এখানে প্রাইমারি সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের একটি সেন্সর যার অ্যাপারচার 1.8, এবং সেকেন্ডে পাচ্ছেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা যার অ্যাপারচার 2.2, এবং থার্ডে পাচ্ছেন একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা যার অ্যাপারচার 2.4, এবং ফোর্থে পাচ্ছেন একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা যার অ্যাপারচার 2.4। আর রিয়ার ক্যামেরাটি দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারেন 4K তে 30 fps। আর সেলফিতে ইউজ করা হয়েছে একটি 13 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা সেটআপ যার অ্যাপারচার 2.5। আর ফ্রন্ট ক্যামেরাটি দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। এই ফোনটাতে সুপার অ্যামোলেড দেওয়া সত্ত্বেও কিন্তু এখানে আপনি পাচ্ছেন না কোনো ধরনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটাতে সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমার মনে হয় যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে দেওয়াটা সময়ের দাবি ছিল আর কি। এই ফোনটাতে আপনি ব্যাটারি হিসেবে পাচ্ছেন 5000 mAh বিশাল ব্যাটারি, এবং এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য তারা বক্সে দিয়ে দিচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই 33 ওয়াটের চার্জারটি দিয়ে তারা দাবি করতেছে যে 100% চার্জ হতে সময় লাগবে 74 মিনিট। এই ফোনটাতে আপনি আরও পাচ্ছেন ব্লুটুথ 5.1, GPS, NFC, FM রেডিওর সুবিধা। তো এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই ফোনটা বাংলাদেশ বাজারে কবে পাওয়া যাবে, আর যদি বাংলাদেশে পাওয়া যায় তাহলে এর প্রাইস কত ধরা হতে পারে। আমরা দেখেছি যে ইন্ডিয়ার বাজারে যদি কোনো ফোন লঞ্চ হয় তাহলে এর 2-3 দিন পরেই কিন্তু আমাদের বাংলাদেশে মার্কেটে কিন্তু আনঅফিসিয়ালি আমরা ফোনগুলো পেয়ে যাই। তো আপনি ভেবে নিতে পারেন যে যেহেতু 4 তারিখে এই ফোনটা লঞ্চ হয়েছে, আপনি 10 তারিখের মধ্যে কিন্তু বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন, কিন্তু পেলেও কিন্তু আপনি এটা আনঅফিসিয়াল পাবেন। আর বর্তমান সময়ে আনঅফিসিয়াল ফোন কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, তো আপনি চাইলে আনঅফিসিয়াল নিতে পারেন। কিন্তু আর পারফরমেন্স সম্পর্কে যদি জানতে চান, ওভারঅল জানতে চাইলে আপনাকে আরও 10-12 দিন অপেক্ষা করতে হবে। আমার মনে হয় যে আপনি যদি 10-12 দিন অপেক্ষা করেন তাহলেই সবচেয়ে বেশি ভালো হবে। এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে প্রাইস ধরা হয়েছে 11,999 রুপি। এই ফোনটা যদি বাংলাদেশ মার্কেটে আসে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনি যদি এই টাকাটাকে কনভার্ট করেন তাহলে হচ্ছে গিয়ে 13,900 সামথিং কিছু হচ্ছে আর কি। আপনি যদি এই ফোনটা বাংলাদেশে আসে তাহলে ধরে নিন যে এটা 15,000 টাকার উপরে হয়ে যাবে। আমরা দেখেছি যে যেই ফোনগুলো ইন্ডিয়ান মার্কেটে 24,000 টাকায় লঞ্চ হয় সেই ফোনগুলো বাংলাদেশে আসলে 30,000 টাকার উপরে চলে যায়। তো এই ফোনটা আপনি ধরে নিতে পারেন যে 15,000 টাকার উপর থেকে 18,000 পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনটা বাংলাদেশে আসলেই বোঝা যাবে যে আসলে এই ফোনটা প্রাইস কত হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা এই ফোনটার সম্পর্কে খুব ভালোভাবে জানতে পেরেছেন, এবং আমিও আপনাদেরকে এই ফোনটার সম্পর্কে জানাতে পেরেছি। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আসা বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।